মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণে ১৩তম ব্যক্তি হিসেবে সাক্ষ্য দেন নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক। আদালতে তিনি জানান, ১৬ জুলাইয়ের পর থেকে মাথা বুকে গুলিবিদ্ধ ৫ শতাধিক রোগীর চিকিৎসা দেন তারা। সাক্ষ্য দিতে এসে এই চিকিৎসক আরও জানান, জুলাই আগস্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকেই আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দিয়েছে। এমনকি হাসপাতালে আসা আন্দোলনকারীদের ছাড়পত্র দিতে নিষেধ করে গোয়েন্দা পুলিশ। রোগী আসার পরে ডিবি থেকে তাকে বলা হলো যে আপনারা যে সমস্ত রোগী ভর্তি হয়েছে তাদেরকে ছাড়বেন না। কেন? তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটা একটা বলেছেন, আর একটা হচ্ছে নতুনভাবে কোনো চিকিৎসা নেবেন না। উনি তখন বলেছিলেন যে আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দেওয়ার জন্যই আছি। তো বলছেন এটা উপরের নির্দেশ। এদিকে ২ সপ্তাহের মধ্যেই রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপির সাক্ষ্য গ্রহণ করবে ট্রাইব্যুনাল। যে আশা করছি যে আমরা সামনে ২-১ সপ্তাহের মধ্যে নিতে পারব। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। ইতোমধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন। রকিবুল রাহাত, এখন, ঢাকা।